সাচারে প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে পালাখালকে হারালো সাচার ফুটবল একাদশ। চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উপভোগ্য প্রীতি ফুটবল ম্যাচ। 24 এপ্রিল শুক্রবার বিকেল 4টায় অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় সাচার ফুটবল একাদশ এবং পালাখাল মুক্তিযোদ্ধা ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে পালাখাল মুক্তিযোদ্ধা ফুটবল একাদশের অধিনায়ক আব্দুল্লাহর দুর্দান্ত গোলে দলটি 1-0 ব্যবধানে এগিয়ে যায়। এই ব্যবধান নিয়েই প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সাচার ফুটবল একাদশ। সমতা সূচক গোল করে তারা ম্যাচে সমতা ফিরিয়ে আনে। তো সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় সাচার ফুটবল একাদশ 1 এবং পালাখাল মুক্তিযোদ্ধা ফুটবল একাদশ 1। ফলে ম্যাচের নিষ্পত্তি করায় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে 5-4 গোলের ব্যবধানে পালাখাল মুক্তিযোদ্ধা ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় সাচার ফুটবল একাদশ। অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাচার ফুটবল একাদশের অধিনায়ক মোহাম্মদ শাকিল। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় মাঠ জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কচুয়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং সাচার ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার ইসলামী আলিম মাদ্রাসার সভাপতি জসিমউদ্দিন মাস্টার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া অনুরাগী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। খেলাটি সফল আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ লাইফ ব্লাড ডোনেটিং ফাউন্ডেশন।